আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু? আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। অবশ্যই, বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। বন্ধু, আমি কিছুদিনের জন্য মক্কা যাচ্ছি। তুমি যদি আমার এই জলপাইয়ের কলসিটা কিছুদিনের জন্য আমানত রাখো তবে খুবই উপকৃত হতাম। এ সামান্য বিষয় নিয়ে এত ভাববার কি আছে? তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো। এই বলে খুশি মনেই বন্ধু নাজিম আলীকে নিশ্চিন্ত করে বিদায় দিল। আলী অন্যদের সাথে মক্কা রওনা হলো। এদিকে প্রায় 2 বছর চলে যাচ্ছে, এখনো আলী ফিরে আসেনি। একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে। আমার না খুব জলপাই খেতে ইচ্ছে করছে। এখানে কোথাও কি জলপাই পাওয়া যাবে? কেন, আমাদের ঘরেই তো জলপাই আছে। কি? কোথায়? মনে নেই? সেই যে বন্ধু আলী এক কলসি জলপাই রেখে গেছে, তা থেকে কয়েকটা নিয়ে নিলেই তো হয়। না না, কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়ার? তুমি বরং বাজার থেকেই কিনে আনো। 2 বছর হয়ে গেছে আলী গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জীবিত আছে কিনা কে জানে। এগুলো খরচ করে নতুন জলপাই এনে না হয় কলসিতে ভরে রাখলেই হবে। এই কথা শুনে স্ত্রী আর অমত করল না। নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখ খুলে জলপাইগুলো দেখল। আহা, সবগুলো জলপাই পচে গেছে। দেখি নিচের দিকে দু একটা ভালো আছে কিনা। তারপর সে কলসিটি উপর করে ঢেলে ফেলল আর অবাক হয়ে গেল। আরে এ কি, জলপাই কোথায়? এ যে রাশি রাশি সোনার মোহর। তাহলে জলপাইয়ের নিচে সোনার মোহর রেখেছিল আলী। বাহ, ভালোই হলো, এখন এ সব মোহর আমার হয়ে গেল। আমার কাছে জলপাই আমানত দিয়ে গেছে সে, মোহর তো আর দেয়নি। তারপর নাজিম খুশি মনে সমস্ত মোহর তার সিন্ধুকে তুলে রেখে দিল। এরপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে এসে কলসিতে ভরে রাখলো। কিছুদিন পর আলী মক্কা থেকে ফিরে এলো এবং এসে বন্ধুর বাড়িতে গেল। আসসালামু আলাইকুম বন্ধু নাজিম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু আলী, মক্কা থেকে কবে ফিরে এলে? কালকে রাতেই ফিরেছি। এসো এসো, খাওয়া দাওয়া করবে, এসো। তারপর আলী বন্ধুর বাড়িতে খাওয়ার শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে বাড়ি নিয়ে চলে এলো। বাড়ি গিয়ে আলী দেখলো যে কলসিতে একটিও মোহর নেই। উপর থেকে নিচ পর্যন্ত শুধুই টাটকা জলপাইয়ে ভর্তি। ইয়াল্লা, আমার মোহর গেল কোথায়? নিশ্চয় বন্ধু নাজিম কলসির সব মোহর চুরি করেছে। বিষণ্ণ মনে আলী আবার নাজিমের কাছে ফিরে গেল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। নাজিম বিস্ময়ের ভান করে বলল, সে কি, তুমি আমার কাছে জলপাই রেখে গেলে, এখন মোহর চাচ্ছ, বিষয় কি? আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করল। কিন্তু কিছুতেই কিছু হলো না। বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হলো না। অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানালো। কাজীর তলবে নাজিম বিচারালয়ে হাজির হলো। কাজী তাকে প্রশ্ন করলেন, তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে, ওর ভিতরের মোহরগুলো দিচ্ছ না কেন? হুজুর, ও আমার কাছে এক কলসি জলপাই গচ্ছিত রেখেছিল, তা তো পেয়েছেই। আমি তো কলসির মুখ খুলিনি, কি করে জানবো ওতে কি ছিল? আলী, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপাইয়ের নিচে মোহর রেখেছিলে, তবে অবশ্যই তা পাবে। কিন্তু আলী কিভাবে প্রমাণ করবে যে জলপাইয়ের নিচে মোহর রেখেছিল? তা তো সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। একদিন খলিফা নিজ অভ্যাস মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমা রাত। জ্যোৎস্নার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল। খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে। কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন। বালকদের মধ্যে একজন বলল, ভাই চলো আজ আমরা আলী ও নাজিমের বিচার খেলি। ঠিক আছে, তাহলে আমি সাজবো আলী, আর আমি হব নাজিম, আর আমি হচ্ছে কাজী, ঠিক আছে? আলী সাজা বালকটি একটি ভাঙ্গা কলসি দেখিয়ে বলল, আর এটাই ধরো আমার জলপাইয়ের কলসি। তাহলে বিচার শুরু হচ্ছে। আলী, নালিশ কর। আমার বন্ধু নাজিমের কাছে জলপাইয়ের কলসি আমানত রেখেছিলাম, যার ভিতরে সোনার মোহর ছিল, কিন্তু সে মোহর চুরি করে শুধুমাত্র জলপাই ফেরত দিয়েছে। নাজিম, সামনে আসো। আলী যেটি বলেছে তা কি সত্য? হুজুর, জলপাইয়ের কথা সত্য, তবে মোহরের কথা মিথ্যা। আচ্ছা, কদিন আগে কলসিটি দিয়েছিল? তা প্রায় 2 বছর হবে। বেশ, তখন কলসিটি কি এই জলপাই ছিল? হ্যাঁ হুজুর, ছিল, কিন্তু আমি তা ছুঁইনি। কাজী তখন একজন বালককে বলল, যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসো।
তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়ালো। হুজুর, আমি একজন জলপাই ব্যবসায়ী। আচ্ছা, জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো? যত্নে রাখলে বড় জোর 6 মাস টাটকা থাকে। কাজী তখন সেই কলসিটি দেখিয়ে বলল, এই জলপাইগুলো দেখো তো কতদিনের। ব্যবসায়ী পরীক্ষার ভান করে বলল, হুজুর, বেশি হলে 1 মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। কাজী তখন নাজিমকে বলল, সবই তো শুনলে, তুমি ভীষণ মিথ্যাবাদী। নিশ্চয়ই তুমি কলসির ভিতরের মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিলে। অতএব এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও, অন্যথায় তোমায় বন্দি করব। নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা ও উজির বিস্মিত হলেন। খলিফা বালকদের বললেন, বালকেরা, তোমরা আগামী দিন আমার বিচারালয়ে গিয়ে আলী ও নাজিমের বিচারটি করবে, ঠিক আছে? বালকেরা আনন্দিত মনে রাজি হলো। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হলো। খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সে বালকদেরও নিয়ে এলেন। যথা নিয়মে সে বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করলো এবং গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করলো। তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করলো। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি আলীর মোহরগুলো ফিরিয়ে দিচ্ছি। দরবার সদ্য সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগলো। খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন। বনি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, যার একজন ছিল কুষ্ঠরোগী বা ধবল রোগী, একজন ছিল টাকমাথাওয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তাদের কাছে মানুষের বেশে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে কুষ্ঠরোগী, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো সুন্দর ত্বক ও সুন্দর রং, আর এই কুষ্ঠরোগ থেকে আরোগ্য, যে রোগের জন্য মানুষজন আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালেন এবং আল্লাহর অসীম দয়ায় তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তাকে উত্তম রং ও উত্তম ত্বক দান করা হলো। সেই ব্যক্তি তখন অনেক খুশি হলো। তখন মানুষরূপী ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, এখন বলো, কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? উট আমার অধিক প্রিয়। তখন তাকে একটি 10 মাসের গর্ভবতী উট দান করা হলো। ফেরেশতা তখন দোয়া করলেন, আল্লাহ তোমার ধন সম্পদে প্রবৃদ্ধি দিন। এরপর ফেরেশতা গেলেন টাকমাথাওয়ালা ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয়? সে বলল, সুন্দর চুল, আর সেই সাথে টাক থেকে মুক্তি, যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল। তাকে মাথা ভর্তি সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার কাছে কোন ধন সম্পদ অধিক প্রিয়? সে বলল, গরু আমার অধিক প্রিয়। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দিন। এবার ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তিটির কাছে। যথারীতি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোন জিনিস খুব প্রিয়? অন্ধ লোকটি বলল, আমার দৃষ্টিশক্তি। আল্লাহ তাআলা আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো। তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিল আর আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সেই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তখন ফেরেশতা জানতে চাইলেন, এখন বলো, তোমার কাছে কোন ধন সম্পদ অধিক প্রিয়? সে বলল, বকরি আমার কাছে অধিক প্রিয়। তখন তাকে একটি গর্ভবতী বকরি দান করা হলো। তারপর ফেরেশতা তার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন। এরপর ফেরেশতা চলে গেলেন। আর এদিকে কিছুদিন পরেই এই 3 ব্যক্তি অনেক উট, গাভী ও ছাগলের মালিক হয়ে গেল। সম্পদ এতই বৃদ্ধি পেল যে উটে একটি ময়দান, গরুতে একটি ময়দান এবং ছাগলেও একটি ময়দান ভরে গেল। কিন্তু তাদের আসল পরীক্ষা তো তখনও বাকি। কিছুকাল পরেই ওই ফেরেশতা আবারও মানুষের রূপ ধরে একটু ছদ্মবেশে এলেন এবং সরাসরি ওই কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি একজন মিসকিন লোক, সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গেছে, তাই আজ আর আমার গন্তব্যে পৌঁছা সম্ভব হচ্ছে না।
আল্লাহর রহমতে আমি তোমার কাছে সে আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি, যিনি তোমার গায়ের রং চামড়া সুন্দর করে দিয়েছেন। তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে গন্তব্যে পৌঁছাতে পারি। কুষ্ঠরোগীটি বলল, আমার ঘাড়ে ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা, এর ভিতর আবার তোমাকে সাহায্য করা সম্ভব না। তোমাকে কোনো উট দিতে পারবো না। ফেরেশতা বললেন, আচ্ছা, কেন যেন তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি সেই কুষ্ঠরোগী যাকে লোকেরা ঘৃণা করত? তুমি গরিব ছিলে, মুখাপেক্ষী ছিলে, তারপর আল্লাহ তোমাকে উত্তম রং, রূপ আর সুস্থতা দান করেছেন, সম্পদ দিয়েছেন। তুমি কি সেই ব্যক্তি নও? না না, কি আজে বাজে কথা। তোমার কথা মোটেও ঠিক নয়। এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে, তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ নিশ্চয়ই আবার তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে এলো এবং সোজা টাকমাথা ব্যক্তির কাছে গেল। তার কাছেও ঠিক আগের মতোই নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসেবে একটি গাভী চাইলেন। টাকমাথা লোকটাও ওই একই জবাব দিল। না বাবা, কোনো গাভী দেওয়া সম্ভব না, এ আমার অনেক কষ্টের উপার্জন। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ তোমাকে যেন পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা চলে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন, আমি একজন মিসকিন ও পথিক। আমার সফরের সব মাল সামান শেষ। গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নেই। আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই, যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক বকরির মালিক করেছেন। তাহলে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। ফেরেশতার কথা শুনেই লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমাকে সম্পদশালী করেছেন। যাও যাও, তুমি যত চাও নিয়ে যাও, আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর কসম, তুমি যা নিবে তা আমি কখনোই ফেরত চাইব না। অন্ধের জবাব শুনে ফেরেশতা খুব খুশি হলেন, বললেন, তোমার মাল তুমিই রাখো, এগুলোর আমার কোনোই প্রয়োজন নেই। তোমাকে তো শুধু পরীক্ষা করা হচ্ছিল, আর তুমি পাশ করে গেছো, আর আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। আফসোস তোমার অপর ওই দুই সাথীর জন্য, যারা পাশ করতে পারেনি। আল্লাহ তাদের উপর অনেক নাখোশ হয়েছেন, আর তাই তাদেরকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন বর্তমানে মক্কা শহরে কে বেশি দানশীল? এ আর বলতে, বর্তমানে হযরত আব্দুল্লাহ ইবনে জাফরের চেয়ে বেশি দানশীল আর কি আছে? একমত হতে পারলাম না। কেন? কারণ আমার জানা মতে এই শহরের সবচেয়ে বড় দানশীল হলেন কায়েস বিন সাআদা। তাহলে তো তোমরা অন্ধকারে আছো। বর্তমানে শাহ কারাবার চেয়ে বড় কোনো দাতা এই শহরের আছে নাকি? আমি তোমাদের কারো কথা সমর্থন করতে পারলাম না। দেখো, এভাবে কথা দিয়ে তো কোনো সুরাহা সম্ভব না। তার চেয়ে চলো বরং কাজের কথায় আসি। কেমন? যে যার নাম বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। এমন সময় এসেছো যখন আমি একটি সফরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চান? আমি জনাব কায়েস ইবনে সাঈদের সাথে দেখা করতে এসেছি। আমার মনিব ঘুমাচ্ছে, তাকে এখন জাগাইতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক, তোমার আগমনের কি উদ্দেশ্য? শায়েখ, আমি একজন মুসাফির এবং অভাবী। শুনেছি আপনি অনেক দানবীর, তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আহা, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি কোনো প্রমাণ আদৌ আনতে পেরেছো? অবশ্যই। কেমন? যখন আমি আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে সাহায্যের জন্য যাই, তিনি তখন সফরে যাওয়ার জন্য তৈরি। এমন সময় এসেছো যখন আমি একটি সফরে যাচ্ছি। যা হোক, তোমার কথা শুনে আমি সেই ইরাদা ত্যাগ করলাম।
মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই। আহা, তোমার অভাবের কথা শুনে খুব খারাপ লাগলো। হে মুসাফির, এখন আমার নিকট একটা উট, 5,000 স্বর্ণমুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে। তুমি এইগুলো নিয়ে যাও এবং নিজের প্রয়োজন পূর্ণ করো। কত বড় হৃদয়ের মালিক হলে নিজের যাত্রা বাতিল করে সব মাল সামান দান করে ফেলা যায়। তা অবশ্য ঠিক। আমরা তো কোথাও যাওয়ার সময় কোনো ভিক্ষুক এলেও যদি 2-4 পয়সা চেয়ে বসে আমরা কতই না বিরক্ত হই। 2-4 কথা শুনিয়ে ধমক দিয়ে বিদায় করতেও দ্বিধাবোধ করি না। তা অবশ্যই ঠিক। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো তাকে সবচেয়ে বড় দানশীল প্রমাণ করতে পারে না, তাই না? কেন? কারণ আমি যে অভিজ্ঞতাটি পেয়েছি সেটা এটার চেয়েও বড়। আমি তা মনে করি না। আচ্ছা, আগে শুনি তো। আমি গিয়েছিলাম হজরত কায়েসের কাছে, ওকে। কিন্তু আমি তার সাথে দেখা করতে পারিনি। তাহলে? আমার মনিব ঘুমাচ্ছে, তাকে এখন জাগাইতে চাই না। আপনি কেন এসেছেন আমাকে বলেন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করব। আমি এক বিপদগ্রস্ত মুসাফির, বাড়িতে ফেরার মতো অর্থ বা বাহন আমার কাছে নেই। শুনেছি জনাব কায়েস ইবনে সাইদ অনেক বড় দানবীর, তাই আমি এসেছিলাম যদি তিনি আমাকে কিছু সাহায্য করেন। ও আচ্ছা, আপনি একটু দাঁড়ান। এই নিন 10,000 স্বর্ণমুদ্রা। এই মুহূর্তে এই পরিমাণ অর্থই ঘরে ছিল। আর এই চেরকুটটি নেন, এখানে একটা ঠিকানা লেখা আছে। আপনি এই ঠিকানায় গিয়ে দেখালে একটা ঘোড়া আর একটা উট পেয়ে যাবেন। একবার একটু ভেবে দেখো যে একজন গোলাম তার মুনিবের দানশীলতার ব্যাপারে কতটা আস্থাবান হলে তাকে না জানিয়ে 10,000 স্বর্ণমুদ্রা একটা অভাবী লোককে দিয়ে দেওয়ার মতো সাহস করে। সেটা একটা বিষয় বটে। আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না, যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন। কি বলো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। সাহায্য নিয়ে লোকটা চলে যাওয়ার পর যখন আমি ঘরে যাই, দেখি আমার মনিব ঘুম থেকে উঠেছেন। তখন আমি তাকে বলি, আসসালামু আলাইকুম মনিব, একটা খবর আছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলো? মুনিব, আপনি তখন ঘুমাচ্ছিলেন। একজন অসহায় লোক এসেছিল সাহায্যের জন্যে। তার নাকি বাড়ি যাওয়ার টাকাও নেই আর বাহনও নেই। সে আপনাকে ডাকতে বলছিল, কিন্তু আমি আপনাকে ঘুম থেকে না ডেকেই তাকে 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। আর একটা ঘোড়া আর একটা উট দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তুমি আজ খুব সুন্দর একটা কাজ করেছো। আমি অনেক খুশি হয়েছি। যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। আজ থেকে তুমি আর আমার গোলাম না, তুমি একজন স্বাধীন মানুষ। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। কিন্তু আফসোস, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। মাশাআল্লাহ। লক্ষ্য করে দেখো, 10,000 দিনার, একটা ঘোড়া, একটা উটকে তিনি কৃপণতার দান বলে আখ্যায়িত করেছেন। সুবহান আল্লাহ, দুটো দানই মহান, কিন্তু টাকা পয়সার পরিমাণ দিয়ে নিশ্চয় বড় দানশীলতার বিচার করা যায় না। কি বলতে চাও? তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো। যাই হোক, এখন আমার কাছে দুটি গোলামই আছে, তুমি এদেরকেই গ্রহণ করো। আর তুমি নিয়ে নিলে? না না, আমি নেইনি, কারণ আমি তো পরীক্ষা করতে গেছি, দান নিতে নয়। তাহলে? না না, আমি আপনার এ দান গ্রহণ করতে পারবো না। আপনি তো তাদের সাহায্য নিয়েই চলাফেরা করেন। এই দান আমি নিলে আপনার চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়ে যাবে। যদি তুমি আমার এই গোলাম দুটি গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। যাও, আজ থেকে তোমাদের দুজনকে আমি আজাদ করে দিলাম। তোমরা এখন থেকে স্বাধীন মানুষ। মাশাল্লাহ। তাহলে এখন বলো, কে বেশি দানশীল হলো? একমাত্র সম্বল দিয়ে দেওয়া, নাকি 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া, আর নাকি 5,000 স্বর্ণমুদ্রা দেওয়া? দেখো, 3 জনের প্রেক্ষাপট কিন্তু 3 রকম। আর সংখ্যার হিসাবে তোমরা নিশ্চয় দানশীলতা হিসাব করতে পারো না। অবশ্যই না। আপনাদের কাছে কাকে মনে হয় সবচেয়ে বেশি দানশীল? কমেন্টে জানিয়ে দেন।